হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও এই গরমে খুব 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 ভালো আছি। তা আবারও তোমাদের সাথে দেখা হলো এই স্কুটির ওপরে বসে, আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার মেয়ের সাথে। তা আমরা যাচ্ছি কোথায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। আমি দেখো চলে এসেছি, স্টেশনে বসে আছি। আর এই যে কালো গেঞ্জি পরে একটা ভাই দাঁড়িয়ে রয়েছে, আমার পাশের বাড়ির ভাই। স্টেশনে দেখা গেছে, আমার বয়সের সঙ্গে গল্প করছে। তা যাবো, ট্রেনে উঠবো, কিন্তু এই ট্রেনটা খুব ভিড়। এই ট্রেনটায় আমরা উঠতে পারলাম না, পরের ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তো যাচ্ছি আমাদের হাওড়া ময়দান। আগের ভিডিওতে বলে দিয়েছি আমার বাড়ি হচ্ছে হাওড়া ময়দানে। তা সেখানেই যাচ্ছি, সেখানে আজ আমার রক্ষাকালী পুজো, সেখানে আমার মানসিকের পুজো দিতে যাচ্ছি। তা দেখো মেয়ে আছে এখানে বসে, ছেলেও বসে আছে। তা আমাদের যাওয়ার প্ল্যান ট্রেনে করে ছিল না। তো যখন আমি বললাম যে যখন যাচ্ছি তো চলো একটু মেট্রো করে যাওয়া যাক। আমাদের হাওড়া ময়দানে যেহেতু গঙ্গার নিচ থেকে একটা মেট্রো, তোমরা সবাই জানো যে হয়েছে। তা মেট্রো করে যাওয়ার বললাম যে চলো যাচ্ছি এখন একটু ওই মেট্রো দিয়েই যাই, যাতে গঙ্গা সবাই নীল আলোটা জলে খুব ভালো লাগছিল দেখতে। সবাই অনেকে দেখছি ভিডিও দিয়েছে, নিজের চোখে একটু দেখতে ইচ্ছে করলো। তা বললো চলো। তা স্প্ল্যানেটে দমদম থেকে স্প্ল্যানেটে নামলাম। স্প্ল্যানেট থেকে এই ট্রেনে উঠলাম। তারপরে এটা হচ্ছে দমদম, দমদম থেকে উঠলাম ট্রেনে। তাতে ভিড়ভাড় ঠেলে ঠুলে সব উঠলাম। ঠিকঠাক মতো এখানে ভিডিও করতে পারিনি, যাই হোক। তাই দমদম থেকে ট্রেন উঠে স্প্ল্যানেটে নামলাম। তা স্প্ল্যানেট থেকে আবার এই ভদ্রলোককে জিজ্ঞেস করা হচ্ছিলো হাওড়া ময়দানের ট্রেনটা কোন দিক দিয়ে পাবো। তো উনি আবার বলছিল কোন দিক দিয়ে যেতে হবে। তো এই দেখো আমরা স্প্ল্যানেটে আমরা ট্রেন ধরবো বলে যাচ্ছি। আগে রয়েছে ছেলের বাবা, আমি আমার মেয়ে যাচ্ছি। দেখো আমার ছেলেও চলে এসছে বাবার কাছ থেকে আমার কাছে। তা এবারে যাব। এই দেখো সব, এই দেখো আমার মেয়ে দৌড়াচ্ছে, বাপ বেটা বেটি সব যাচ্ছে। তো এক্সেলেটারে ওঠার জন্য সব হেভি এক্সাইটেড হয়ে রয়েছে। ওদের খুব ভালো লাগে এগুলোতে চড়তে, আমারও ভালো লাগে, তার সঙ্গে একটু ভয়ও লাগে। তা আমি উঠে পড়লাম সাহস করে। তা আমাকে তো আর ভিডিও করার মতো কেউ নেই, নামেই আমার ব্লগ, কিন্তু ভিডিও হয় ওদেরই, ছেলে মেয়ে বাবার ওদেরই ভিডিও হয়। আমার ভিডিওতে আমাকে একটু কমই দেখা যায়, কারণ আমাকে ধরে না, আমাকে ধরার কারোর ইন্টারেস্ট নেই, আমারই ইন্টারেস্ট তো ধরার। তো যাই হোক, এটা করে সব যাচ্ছে। আর ভেতরটা অনেক সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। যাচ্ছি। তা এবার ট্রেনে উঠবো, ওখান থেকে নেবে তারপরে যাব ট্রেনে। তা আমরা এসে দাঁড়িয়ে রয়েছি একটা প্ল্যাটফর্মে। তা ওই দেখো ওইদিকে দেখো ট্রেন এসে দাঁড়িয়ে রয়েছে। আর আমরা ভাবছি কি এই প্ল্যাটফর্মে ট্রেন আসবে, ওখান দিয়ে যাবো হাওড়া ময়দান। তা বোকার মতো অনেকক্ষণ ধরেই আমরা দাঁড়িয়ে রয়েছি, আর ট্রেন ওদিকে ভাগ্যে চলে যায়নি। তারপরে একজন এসে বলছে আপনারা কোথায় যাবেন, ওখানকারই কর্মচারী। আমরা হাওড়া ময়দানে যাবো। তা বলছে ওখানে তো ট্রেন কখন থেকে এসে দাঁড়িয়ে রয়েছে, আপনারা এখানে কি করছেন, যান উঠে যান। উঠে এই দেখো এই যে নীল আলোটা দেখতে পাচ্ছ, এইখানটা মানে আমরা যাচ্ছি গঙ্গার নিচ থেকে যাচ্ছি। এই নীল আলোটা যতক্ষণ থাকবে ততক্ষণ জানবে যে আমরা গঙ্গার নিচে রয়েছি। এটাই ওরা ওখান দিয়ে এটাই বোঝা যাচ্ছে, আর বোঝার জন্য নীল লাইটটা ওখানে দিয়েছে। তা খুব ভালো লাগছিলো যখন নীল লাইটটা যাচ্ছে, তখন নিজেকে একটা ফিল হচ্ছিলো যে গঙ্গার নিচে এখন রয়েছি। খুবই ভালো লাগছিলো, একটা নতুন কিছু জিনিস যেটা নিজের চোখে দেখছি, অনুভব করছি। তো হয়ে গেল, হঠাৎ করে চলেও গেল, ভালো লাগলো। তা দেখতে দেখতে এখানে সফর শেষ হলো, মেট্রো এখানেই থামলো, হাওড়া ময়দান চলে এসছে। তাই এবারে খুশ করে আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে, ছেলে মেয়ে চলো আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, আনন্দ পেতে পারো। তাই দেখো এটা আমাদের মামার ঘর। এই যে কালো ওড়না গায়ে দিয়ে দেখছো, এ হচ্ছে আমাদের পাশেই থাকে, আমার বোনের মতো সব। ও আসে, আমি গল্প টল্প করে আমাদের সাথে যখন আমি যাই। তাই দেখো আমার মামা হচ্ছে একদম টিভি সিরিয়ালের হেভি নেশা। পাশে যদি খুনো হয়ে যায় ফিরে তাকাবে না, আগে টিভি সিরিয়াল শেষ হবে তবে ফিরে তাকাবে, এতটাই নেশা। তা আমরা দেখো এদিকে তো গল্প করছি, তাকাচ্ছেও না। এটা হচ্ছে মামার ছেলে, আমার ভাই, যে মাথা চুলকাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, এই যেটা আমার মামি সন্ধ্যাবাতি দিচ্ছে। তা
তা আমাদের ঘরগুলো দেখতে পাচ্ছ কীরকম, এই সবাইকে এই যে বলেছিলাম না আগের ভিডিওতে যে আমাদের ফ্ল্যাট হচ্ছে, তা ওই ফ্ল্যাটের মধ্যে সব প্রোমোটাররা সবাইকে এরকম গেতে গেতে একটা করে ঘর দিয়েছে, বলেছে থাকো এইভাবে, পরে তোমাদেরকে জায়গা মতো শিফট করবো। তো চলে এসছি আমাদের রক্ষাকালী পুজো পাড়াতে, দেখো। তা এখানে এই ঠাকুর এত জাগ্রত যে তোমরা যা চাইবে তাই পাবে, এরকম একটা ব্যাপার। তা আমি যা চেয়েছি আমার মায়ের কাছে আমি তাই পেয়েছি, তাই জন্য সেই মনস্কামনা আমার পূরণ করেছে বলে আমি আমার পুজোটা দিতে এসেছি। দুখানা পুজো ছিল, একটা শাড়ি দিয়ে মাকে পুজো দেওয়ার ছিল, দিয়েছি, আর একটা 5 ফল দিয়ে মাকে দেবো পুজো, সেই 5 ফল দিয়ে পুজো দিলাম, মালা দিলাম, ধূপ মোমবাতি দিয়ে মাকে প্রসাদ দিয়ে তারপরে নমস্কার করে বাড়ি চলে আসলাম। তা এখানে এসেই আমি সেদিনকে হাওড়া থেকে আমি আবার রাতেবেলা বাড়ি ফিরে পড়েছিলাম, আর থাকিনি, ওখানে থাকার প্রবলেম ছিল। তা এখানেই আজকের ব্লগটা শেষ করছি আমি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।